ভাবি আমার কাপড়গুলো একটু ধুয়ে দাও তো। তুমি নিজের কাপড় নিজে ধুতে পারো না? তুমি যখন শ্বশুর বাড়িতে ছিলা তখন তো নিজের কাম নিজেই করতা, কিন্তু বাপের বাড়িতে আসার পর থেকে আমি তোমারে দেখতেছি তুমি কোনো কামে হাতই দাও না। আমি তোমার কোনো কাপড় ধুতে পারবো? এই বাড়িতে থাকতে হইলে তোমারই সব করতে হইব। কাপড়গুলা দিতাছি ধুইয়া রাখ। ভাইজান তো নিজের আসলে বাইন্ধা নিছো, এর জন্য তুমি যা ইচ্ছা তাই করবা। জামাইরে নিজের হাতের মুঠায় নিয়ে নিছো একদম। বেয়াদব মাইয়া কোথাকার। বড় ভাবির লগে কেমনে কথা কইতে হয় সেই জিনিস শিখো নাই? ভাবি তুমি আমার গায়ে হাত তুললা। ভাবি বিচার যদি আমি না করছি না, মা ভাইজান কই তোমরা? তোমার ছেলের বউ আমার গায়ে হাত তুলছে। তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বার গায়ে হাত তুলছো? আজকে আজকে তোমার খাপড়ে দুপড়ে গালে ওর কত বড় সাহস, বড় বইনের মতো ভাবির গায়ে হাত তুলতে যায়। ও তো হাত ভেঙে দেওয়া উচিত ছিল। ওর হাত ভাঙবি? তোর তো উচিত তোর বউয়ের হাত ভাঙা। তোর বউ তুলি রে মাসে, আমার পোলার গায়ে কেন তুই হাত দিবি? আমার বউ যদি আমার বোনের গায়ে হাত তুলে থাকে, আমি আছি, আমারে কও। তাই বলে আমার ছোট ভাই আমার বউর গায়ে হাত তুলতে যাবো, এটা আমি চাইছে দেখুন। পোলা পার লইয়া আলাদা হয়ে যাবো। হাত তুই তোর বউরে লইয়া। আজকে থেকে আমার কোনো পোলা নাই। আমার কারণে কেন আলাদা হইব? মা তো নিজের ইচ্ছায় সবকিছু আলাদা করে দিল। কেউ তারে জোর করছিল? আমি গিয়া কইছি তারে যে সবকিছু আলাদা করে দেন। এখন তোমার যদি মনে হয় মাফ চাইলে সবকিছু সমাধান হয়ে যাবো, তাহলে তুমি যা মাফ চাও, কিন্তু আমার এই ব্যাপারে কোনো কিছু কইতে আইসো না। আমার এখানে কিছুই করার নেই। আপা ধরো কাপড়গুলো ধুয়ে দিও। দেখতেছিস না সারাদিন কাজ করতেছি, নিজের কাপড় নিজে ধুয়ে নে। তুমি ছাড়া আর কে আছে আমার কাপড় দিয়ে দেওয়ার? নিজেরটা নিজে কর। আমাকে বসেন বসেন বসেন। এই শুনতেছো? তুমি কিন্তু এই সংসারের খুঁটিমা, অথচ এই তুমি কয়েকদিন আগে সংসারটা আলাদা করে দিছিলা, হান্ডি বাতিল আলাদা করে দিছিলা। আজকে তুমি অসুস্থ হয়েছো, সবাই পাগলের মতো দৌড়ে এসে আলাদা করে দেওয়ার পরে দেখো মা, তোমার মাইয়া ঠিকই তার নিজের কাজ করতেছে, কাপড় চোপড় ধোয়, নিজের কাজ নিজে করে। আমার বউরে দেখো, নিজের রান্নাবাড়ি করে, নিজের কাজ নিজে করতেছে, কোনো ঝামেলা নাই। কি লেগে জানো, ওরা এখন যার যার পরিবার নিজের মতো গুছাই নিছে। যখন কোন যুক্তির কথা আমরা বউর কথা কই, তখন মারা মনে করে কি যে পোলাও মনে হয় বউর পাগল হয়ে গেল। আবার তুমগুর সাথে যখন থাকি, মার সাথে যখন থাকি, মার যুক্তিতে যুক্তি মিলাই, তখন বউ মনে করে কি জানো মা, আমি মা পাগল হয়ে গেলাম। দিয়ে আসলে এটা না মা, ছেলে মানুষ পুরুষ মানুষ সংসারে শান্তি চায়, আর কিচ্ছু না মা। তারা চায় যাতে সংসারটা সুখের হয়, কোন রকম অশান্তি চায় না মা তারা। আমি শাশুড়ি হয়েছিলাম। আমি যদি বউটার মা হয়ে থাকতাম তাহলে এমন হইতো না। আমি যদি সবার ভুল ত্রুটি না দেখা শুধরা দিয়া সংসারটারে একসাথে পাল্টে রাখতাম, তাহলে সংসারটা ভাঙা যেত না।